ব্যাটিংয়ে দুর্ভেদ্য, বোলিংয়ে অপ্রতিরোধ্য ভারতের এই দলটা যেন সর্বেসর্বা। একটা সময় ছিল যখন নামকরা সব ব্যাটসম্যান নিয়েও বোলারদের দুর্বলতার কারণে ভারতকে বারবার হোঁচট খেতে হতো, কিন্তু সময়ের সাথে তাদের ব্যাটসম্যান ও বোলারদের সেই দূরত্বটা কমে গেছে। এখন একদিকে ভারত সূর্যকুমার যাদবের মতো বিশ্বসেরা টি-20 ব্যাটসম্যানের জন্ম দেয়, অন্যদিকে বুমরার মতো প্রজন্মের সেরা পেসার তৈরি করে। দুর্ধর্ষ ওপেনার, শক্ত মিডল অর্ডার এবং দুর্দান্ত কিছু ফিনিশার। বর্তমানে ভারতের ব্যাটিং বিভাগকে দুনিয়ার সেরা বললেও ভুল হবে না। বোলিং বিভাগটাও কোনো অংশে কম না। ডানহাতি, বামহাতি, গতিময় এবং বৈচিত্র্যময় সব ধরনের পেসার তাদের আছে বামহাতি অর্থোডক্স স্পিনার, বামহাতি চায়নাম্যান স্পিনার এবং ডানহাতি রহস্যময় স্পিনার। উইকেটের ধরন ও প্রতিপক্ষের শক্তি দুর্বলতা দেখে টিম ম্যানেজমেন্ট এক এক বোলারকে এক একভাবে খেলায়। সংযুক্ত আরব আমিরাতের উইকেটগুলোতে সাধারণত স্পিনটা বেশি ধরে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্পিনারদের জাদুতে ট্রফিটা নিজেদের শোকেসে তুলেছিল ভারত। এশিয়া কাপেও তাই সে পরিকল্পনা সাজিয়েছে তারা। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল তাদের মূল ভরসা। প্রতিপক্ষের পার্টনারশিপ ভাঙার জন্য কুলদীপ যাদবের বিকল্প নেই। তিনি ঝটপট উইকেট এনে দেন, সাথে কিপটে বোলিং তো আছেই। বর্তমান ক্রিকেট বিশ্বে চায়নাম্যান বোলারদের মধ্যে কুলদীপের মতো কার্যকরী কেউ নেই। তিনি জুটি করেন আরেক রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীর সাথে। বরুণ নিজেও প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। তিনি ওভারে 6টি বলে 6 ভাবে বল ছুড়তে পারেন। এদিকে প্রথাগত ফিঙ্গার স্পিনার হলেও অক্ষর যেন অন্য ধাতুতে করা। ফ্ল্যাট উইকেটেও তিনি ব্যাটসম্যানকে বেঁধে রাখতে পারেন। উইকেট টু উইকেট বল করেন, দেন না শট খেলার কোনো সুযোগ। এক পাশ থেকে ব্যাটারদের উপর তিনি যে চাপ তৈরি করেন, সে চাপেই দলের অন্য বোলাররা উইকেট পায়। পেসারদের মধ্যে বুমরা একাই 100। উইকেট যতই ব্যাটিং বান্ধব হোক, ব্যাটসম্যান যতই ফর্মে থাকুক, বুমরার কাছে সেসব মামুলি ব্যাপার। গতি, সুইং আর ভেরিয়েশনে তিনি ব্যাটসম্যানদের নাজেহাল করে ছাড়েন। তার সঙ্গী হিসেবে থাকে হার্দিক পান্ডিয়া। বৈচিত্র্যময় পেস বোলিং এর জন্য টি-20 সংস্করণে হার্দিক খুবই কার্যকরী একজন। নিখুঁত বাউন্সার এবং একের পর এক স্লোয়ারে তিনি ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে জানেন। এই দুজনের পাশাপাশি ভারতীয় স্কোয়াডে আছেন অর্শদীপ সিং ও হর্ষিত রানা। ইনিংসের শুরুতে অর্শদীপের বল ওপেনারদের জন্য দুঃস্বপ্ন। দুই দিকে সুইং করানো ছাড়াও তিনি পারফেক্ট ইয়র্কার দিতে পটু। হর্ষিত রানাকে মূলত অন্যদের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। আসা যাক ব্যাটিং বিভাগ প্রসঙ্গে। ভারতের ব্যাটিং ইনিংসের শুরুটা করেন একজন ডানহাতি এবং একজন বাঁহাতি। কম্বিনেশনে যাতে ওলটপালট না হয়, সেজন্য মাঝে মধ্যে ফর্মে থাকা ব্যাটসম্যানদেরও বাদ দিতে হয়। এই যেমন যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আয়ার। তাদের দুজনের কেউই 2025 এশিয়া কাপে সুযোগ পাননি। ওপেনিংয়ে জায়গা হয়েছে বিধ্বংসী অভিষেক শর্মার। তার সঙ্গী হিসেবে আছেন শুভমান গিল। অভিষেক খেলেন তেরে ফুরে আর রান করেন ঝড়ের বেগে। অন্যদিকে গিল কিছুটা রয়ে শয়ে শুরু করেন, তবে রানের চাকা সচল রাখেন। দুই ওপেনারের এমন বোঝাপড়া ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে। ওয়ান ডাউন পজিশনে আছেন মিস্টার 360 ডিগ্রি খ্যাত সূর্যকুমার যাদব। তিনি চাপের মুহূর্তে নেমেও নির্ভর ক্রিকেট খেলতে পারেন। বোলারদের উপর চড়াও হয়ে ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে জানেন। 4 নম্বরে আছে তিলক ভার্মা। তরুণ এই ব্যাটসম্যানও পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাট করতে জানেন। এরপর সঞ্জু স্যামসন ও শিভাম দুবেরা থাকেন তাদের খুঁটি হিসেবে। চাইলে তাদেরকে উপরেও ব্যাট করানো যায়। স্যামসন তো ওপেনিংয়ে নেমেও নিজেকে প্রমাণ করেছেন। আবার লোয়ার অর্ডারে খেলা অক্ষর প্যাটেলও নিজেকে মিডল অর্ডারে মেলে ধরেছেন। তাই সময়ের প্রয়োজনে তাদেরকে অদল বদল করে নামাতে পারে টিম ম্যানেজমেন্ট। হার্দিক পান্ডিয়ার মতো পরীক্ষিত ফিনিশার তো আছেনই। ম্যাচের শেষ দিকে নেমে তিনি রানের গতিকে আরও বাড়িয়ে দেন। সব ধরনের বোলারদের উপর স্ট্রিম রোলার চালানোর সক্ষমতা তার আছে। সব মিলিয়ে ভারত ছাড়া অন্য কোনো দলের এমন ব্যাটিং গভীরতা ও শক্তি নেই বললেই চলে। বোলিং বিভাগেও দলটা এখন ভীষণ শক্তিধর।